ফ্রেন্ডস, আমি অ্যাস্ট্রোলজার ও বাস্তুবিদ শ্রী সৌমেন চক্রবর্তী এবং আপনাদের সবাইকে সৌমেন চক্রবর্তী অ্যাস্ট্রো ওয়ার্ল্ডে সুস্বাগতম। আমার সমস্ত ভিউয়ার্স, সাবস্ক্রাইবার এবং অনুরাগীদের শুভ নববর্ষের শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। আজকে আমি একটা দুর্দান্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আজকের এই আলোচনার মধ্যে অ্যাস্ট্রোলজি, বাস্তুশাস্ত্র এবং ওমেন অ্যাস্ট্রোলজি এবং মাইথোলজি, এই চারটেকে একসাথে কম্বিনেশন করে একটা দুর্দান্ত প্রোগ্রাম আপনাদের উপহার দিতে যাচ্ছি। দেখুন, মানুষ মাত্রই, আমাদের জীবন মাত্রই স্ট্রাগল। আমরা সকাল থেকে রাত পর্যন্ত ঘরে বাইরে পরিশ্রম করে যাই, স্ট্রাগল করে যাই উন্নতির জন্যে, ভালোর জন্যে, যাতে করে আমার এবং আমার পরিবারের ভালো হয়, উন্নতি হয় এবং আমরা সমস্ত দিক থেকে শারীরিক, মানসিক, পারিবারিক সমস্ত দিক থেকে সমৃদ্ধি লাভ করি, সুখে শান্তিতে থাকতে পারি। অর্থাৎ যেন আমাদের ভালো হয় বা আমার পরিবারের ভালো হয়। এই ভালো হওয়ার জন্যেই সকাল থেকে রাত পর্যন্ত আমাদের এত পরিশ্রম, এত প্রচেষ্টা, এত ছোটাছুটি, দৌড়াদৌড়ি, সমস্ত কিছু। এখন এই যে ভালো হওয়ার ব্যাপারটা, এইটা একটা জিনিস দেখেছি যে আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসেন যাদের একটাই কোশ্চেন যে সৌমেনদা, আমার কি ভালো হবে না? আমার ভালো সময় কবে আসবে? সব সময় তো আমার খারাপ সময়ই যাচ্ছে। আচ্ছা, কি করলে সৌমেনদা বুঝবো যে আমার ভালো সময় আসবে, বা কি হলে আমার পরিবারের সকলের ভালো হবে? তো এই ব্যাপারটা থেকেই একটা চিন্তা ভাবনা এসছে যে আপনাদের সামনে একটা খুব সুন্দর আলোচনা বা প্রোগ্রাম আপনাদের সামনে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যাতে করে যে সবসময় অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হতেই হবে তার কোনো মানে নেই। আপনারা নিজের থেকেই যাতে বুঝতে পারেন যে কি করে আপনাদের ভালো সময় আসবে। তার মানে এমন কিছু ব্যাপার আছে, সেটা অ্যাস্ট্রোলজিক্যাল কিছু ব্যাপার আছে, বাস্তুশাস্ত্রগতভাবে কিছু ব্যাপার আছে, ওম্যান অ্যাস্ট্রোলজি গতভাবে কিছু ব্যাপার আছে এবং মাইথোলজিক্যাল কিছু ব্যাপার আছে। এই সমস্ত বিষয়কে মিলিয়ে আপনি সমস্ত ব্যাপার থেকে বিভিন্ন যে লক্ষণ বা বিভিন্ন ঘটনা, এইগুলো থেকে আপনি কি করে বুঝবেন যে আপনার এবং আপনার পরিবারের জন্য ভালো সময় আসছে বা সুদিন আসছে। দেখুন, একটা কথা বলি এখানে, যে আমাদের মধ্যে সবসময় কিন্তু দু ধরনের ভাইব্রেশন কাজ করছে। সেটা আমার বলুন বা আমার পরিবার বলুন, আমার বাড়ি বলুন, সমস্ত কিছু। অর্থাৎ সবসময় দু ধরনের এনার্জি কাজ করে। একটা হচ্ছে পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইব্রেশন, এবং আরেকটা হচ্ছে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ভাইব্রেশন। এই পজিটিভ ভাইব্রেশনটা হচ্ছে আমাদের পক্ষে খুবই ভালো। পজিটিভ ভাইব্রেশন আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যদের ক্ষেত্রে বলুন বা আপনার বাড়ির, ঘর বাড়ির ক্ষেত্রে বলুন, এই পজিটিভ ভাইব্রেশনটা যত বাড়বে তত জানবেন আগামী দিনে আপনার সুদিন আসছে, আপনার পরিবারের জন্য সুদিন আসছে, আপনার বাড়ির জন্য বা গৃহের জন্য সুদিন আসছে, সৌভাগ্য বয়ে নিয়ে আসছে। কাজেই এই পজিটিভ ভাইব্রেশন যত বেশি হবে তত সেটা সৌভাগ্য সূচক, উন্নতি সূচক, সুখ সমৃদ্ধি সূচক। আর নেগেটিভ ভাইব্রেশনটা যত বেশি হবে সেটা কিন্তু দুর্ভাগ্যের লক্ষণ, খারাপ সময়ের ইন্ডিকেশন, বা কোনো বিপদ আপদ, অশুভ কিছু লক্ষণকে বোঝায় এই নেগেটিভ ভাইব্রেশন। তাহলে কি করলে আপনি বুঝতে পারবেন এই পজিটিভ ভাইব্রেশন গুলো? দেখুন, আমাদের কতগুলো লক্ষণ আছে বা কতগুলো ইন্ডিকেশন আছে বা টিপস আছে। আমাদের প্রকৃতি হচ্ছে সব থেকে বড় জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার। এই প্রকৃতি কিন্তু সবসময় আপনাকে বিভিন্ন ঘটনার সাথে, মানে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ঘটনার ইন্ডিকেশন কিন্তু আপনাকে দিয়ে যাচ্ছে, যেটাকে আমরা ওমেন অ্যাস্ট্রোলজি বলি। এই ঘটনা থেকে যদি আপনি সেটাকে ধরতে পারেন যে প্রকৃতি আপনাকে কি বলতে চাইছে বা কি বোঝাতে চাইছে, তাহলে কিন্তু আপনার কাছে ব্যাপারটা খুব সোজা হয়ে যাবে। আমি আপনাদের এমন কতগুলো টিপস দেবো বা কতগুলো ব্যাপার নিয়ে আলোচনা করব, এই ঘটনাগুলোর যে প্রত্যেকটাই আপনাদের সাথে মিলতে হবে তার কোনো মানে নেই। এর কয়েকটাও যদি আপনাদের মেলে বা আপনাদের জীবনে ঘটে বা আপনারা লক্ষ্য করেন, তাহলে আপনারা নিশ্চিত থাকুন যে আপনাদের আগামী দিনে সুদিন আসছে বা সৌভাগ্য আপনার পরিবারের এবং আপনার বাড়ির ক্ষেত্রে, মানে বাড়িতে যেহেতু সবাই বসবাস করেন, অর্থাৎ পরিবারের সকল সদস্য জন্যে একটা সৌভাগ্য বা সুদিন বা ভালো দিন আসছে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মেন বিষয়ে প্রবেশ করি।
আমি কিছু আপনাদের টিপস দিচ্ছি, যেটা অ্যাস্ট্রোলজিক্যালি, বাস্তুশাস্ত্রগত এবং ওম্যান অ্যাস্ট্রোলজিগত বা মাইথোলজিগত কিছু টিপস দিচ্ছি। এই টিপসগুলোর মধ্যে যদি সবকটাই মিলতে হবে তার কোনো মানে নেই। কিছু সংখ্যক টিপসও যদি আপনার মেলে বা কিছু সংখ্যক ঘটনাও যদি আপনার সাথে ঘটে বা আপনি লক্ষ্য করেন, তাহলে জানবেন আগামী দিনে কিন্তু আপনার সৌভাগ্য বা সুদিন আসছে, এবং সেটা আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যের জন্য খুবই মঙ্গলজনক এবং সৌভাগ্যজনক। আর এইগুলো আপনি মিলিয়ে দেখবেন, যদি না মেলে, মানে আপনার এই টিপসগুলো মিলছে কিন্তু এই ঘটনাটা আমি যেগুলো বললাম সেগুলো মেলেনি, আমাকে বলবেন। আমি চ্যালেঞ্জ করছি যে মিলতে বাধ্য। কারণ এই ঘটনাগুলো আমার সাথেও মিলেছে, এবং শুধু আমার সাথে না, অনেক মানুষের সাথেই মিলেছে। এবং আমার এই অ্যাস্ট্রোলজির ব্যাপারটা, যে ঘটনাগুলো আপনাদের সাথে আলোচনা করছি, এগুলো কিন্তু পুরোটাই রিসার্চ ওরিয়েন্টেড। যে আমি বহু মানুষের সাথে এগুলোকে বলেছি, তারা হয়েছে, তারা আমাকে ফিডব্যাক দিয়েছে, তার উপর ভিত্তি করেই আমি আপনাদের সাথে আলোচনা করছি। চলুন, নাম্বার ওয়ান, প্রথমেই যে আপনাদের ঘটনাটা বলবো, এটাকে বলে ওম্যান অ্যাস্ট্রোলজি। মানে প্রকৃতি আমাদের একটা সংকেত দিচ্ছে। কি সেই সংকেত? নাম্বার ওয়ান, যদি ব্রহ্ম মুহূর্ত বা ভোর রাতে, মানে ভোর রাত, ভোরবেলা যেটাকে বলি ভোর রাত, সেটাকে অ্যাকচুয়াল ব্রহ্ম মুহূর্ত বলে। সেই ব্রহ্ম মুহূর্তে যদি আপনি কোনো ভালো স্বপ্ন দেখেন, সেই স্বপ্নটা কি না, কোনো ঈশ্বর বা দেবদেবী সংক্রান্ত যদি কোনো স্বপ্ন দেখেন, যে স্বপ্নে আপনি কোনো ঈশ্বরকে দর্শন পাচ্ছেন, কোনো দেবদেবীর দর্শন পাচ্ছেন, বা স্বপ্নে আপনি কোনো দেবদেবীর পুজো করছেন, আরাধনা করছেন, অথবা যদি দেখেন কোনো প্রকাণ্ড একটা জ্যোতি বা আলোর ছটা আপনার দিকে এগিয়ে আসছে, বা আপনি স্বপ্নে কোনো প্রকাণ্ড জ্যোতি বা আলোকে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একটা বড় লক্ষণ যে আগামী দিনে, তার মানে আপনার ওপর ঈশ্বরের প্রভাব বা কৃপা আপনার এবং আপনার পরিবারের উপর বাড়ছে, এবং আগামী দিনে কিন্তু আপনার এবং আপনার পরিবারের জন্য একটা অতি সুসময় বা সৌভাগ্য সূচক সময় বা সমৃদ্ধি সূচক সময় কিন্তু আপনাদের আসছে। অর্থাৎ এই ধরনের স্বপ্ন যদি আপনারা ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে কেউ দেখেন, ঈশ্বর সংক্রান্ত কোনো স্বপ্ন বা কোনো জ্যোতি বা আলোর কোনো স্বপ্ন দেখেন, বা স্বপ্নের মধ্যে এই ধরনের ঈশ্বর, দেবদেবী বা জ্যোতি বা আলোর দর্শন পান, তাহলে জানবেন আগামী দিনে আপনার সুসময় বা সৌভাগ্য এগিয়ে আসছে, আর খুব বেশি দেরি নেই। নাম্বার টু, সেটা হচ্ছে, যদি কখনো লক্ষ্য করেন যে আপনার বাড়িতে একটা খুব সুগন্ধ পাওয়া যাচ্ছে, বিশেষ করে সেটা যদি ভোরবেলা হয়, ভোর রাতের দিকে হয়, বা ভোরবেলা হয়, সন্ধেবেলা হয়, তাহলে কিন্তু আরো ভালো। একটা খুব সুন্দর সুগন্ধ দেখবেন। অনেক সময় পাওয়া যায় না বাড়িতে একটা, অনেক সময় অনেক খারাপ গন্ধও পাওয়া যায় বাড়ি থেকে, বা অনেক সময় অনেক সুগন্ধও পাওয়া যায়। যদি আপনারা এটা লক্ষ্য করেন যে বাড়িতে একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে, সেটা ধূপের গন্ধ হতে পারে, বা ধুনোর গন্ধ হতে পারে, বা অন্য কোনো একটা খুব সুন্দর সুগন্ধ, অথচ বাড়িতে যে আপনি ধূপ ধুনো জ্বালিয়েছেন বা কোনো রুম ফ্রেশনার ইউজ করেছেন তা না, অথচ যে বাড়িতে একটা খুব সুন্দর কিন্তু সুগন্ধ মাঝে মধ্যেই আপনার নাকে আসছে বা আপনার পরিবারের সদস্যদের নাকে আসছে, সেটা ধূপ, ধুনো, বা কোনো সুগন্ধি, বা কোনো ফুলের গন্ধ, যাই হোক, মানে সোজা কথায় সুগন্ধ। এই ধরনের গন্ধ যদি আপনারা পান, এবং সেইটা যদি আবার ভোরবেলা বা ভোর রাতে বা ব্রহ্ম মুহূর্তে হয় এবং সন্ধেবেলা হয়, তাহলে জানবেন এইটা একটা সব থেকে বড় ইন্ডিকেশন যে আপনার সুদিন আসতে আর বেশি দেরি নেই, বা আপনার সৌভাগ্য বা সুখ সমৃদ্ধি বৃদ্ধি হতে কিন্তু খুব বেশি দেরি নেই। এটাও একটা ভালো ইন্ডিকেশন আপনাকে দেবে যে আগামী দিনে আপনার কিন্তু ভালো দিন আসতে যাচ্ছে, অর্থাৎ যে ব্যাড প্যাচ বা খারাপ সময় যাচ্ছে, সেটাকে কাটিয়ে আপনি উঠেছেন, এবং সেটার অবসান হতে যাচ্ছে, এবং অল্প কিছুদিনের মধ্যেই আপনার কিন্তু সুদিন আসতে চলেছে। নাম্বার তিন, যদি আপনার বাড়িতে গোল্ড বা স্বর্ণ আসে, ব্যাপারটা কিরকম না, যদি আপনি কোনো গোল্ডের অলংকার আপনি বাড়িতে ধরুন কিনে আনলেন, অথবা কেউ গিফট করলো, যেভাবেই হোক, সে আপনি কিনেই আনুন বা কেউ আপনাকে গিফটই করুক বা আপনি কুড়িয়েই পান, মানে বাড়িতে যদি আপনার সোনা আসে, সেইটা কিন্তু একটা খুব পজিটিভ ভাইব্রেশনের কারণ। কারণ এই সোনার কারক হচ্ছে বৃহস্পতি, মানে বৃহস্পতি গ্রহ। অর্থাৎ বাড়িতে সোনা আসা মানে বৃহস্পতির কৃপা বাড়ছে আপনার বাড়িতে, এবং যেহেতু বৃহস্পতি নৈসর্গিক একটা শুভ গ্রহ, সে সবসময় আমাদের সুখ সমৃদ্ধি, অর্থ, সৌভাগ্য প্রদান করে। কাজেই বাড়িতে গোল্ড আসা মানে কিনেই আনুন, কেউ গিফট করুক বা কুড়িই পান, যেভাবেই হোক, এনি হাও আপনার বাড়িতে যদি গোল্ড আসে, তাহলে জানবেন এটা একটা পজিটিভ ভাইব্রেশন বা পজিটিভ ইন্ডিকেশন। তার মানে আপনার বাড়িতে বৃহস্পতির প্রভাব বাড়ছে, এবং আগামী দিনে কিন্তু আপনার
ভালো সময় আসতে যাচ্ছে, শুধু আপনার না, আপনার গোটা পরিবারের জন্য, পরিবারের সদস্য, সেটা আপনার বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী, স্বামী, সবার জন্যই কিন্তু একটা খুব ভালো সুদিন বা সৌভাগ্যের সূচনা হতে যাচ্ছে। নাম্বার 4, অনেক সময় দেখবেন আমরা যে অলংকারগুলো ইউজ করি, আংটি পরি, হয়তো হাতে চুড়ি, গলায় হার, নেকলেস, যাই পরি, মানে যে অর্নামেন্টসগুলো আমরা দৈনন্দিন সবসময় ইউজ করি, বাড়িতে পরে থাকি, সেইগুলো পড়তে পড়তে দেখবেন তার মধ্যে একটা মেরে মেরে ভাব চলে আসে, মানে তার ঔজ্জ্বল্যতাটা, যে জৌলুসটা আস্তে আস্তে সে কিন্তু হারিয়ে ফেলে। কখনো যদি লক্ষ্য করেন যে এই ধরনের কোনো অর্নামেন্টস যেগুলো আপনি পরে আছেন, যেগুলো তার জৌলুসতা হারিয়ে ফেলেছিল, উজ্জ্বলতা হারিয়ে ফেলেছিল, মেরমেরে হয়ে গেছিল, সেগুলো কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে একটু কিন্তু গ্লেজি লাগছে, মানে তার জৌলুসটা যেন আবার ফিরে আসছে, সেটা আগের থেকে একটু চকচক করছে। বিশেষ করে দেখবেন এগুলো রূপো বা তামা বা গোল্ডের যে গয়নাগুলো, এগুলোই ভালোভাবেই আপনি বুঝতে পারবেন যে দীর্ঘদিন পড়তে পড়তে তার মধ্যে একটা, তার যে পালিশটা থাকে, সেই পালিশটা যেন নষ্ট হয়ে যায়, একটা মেরমেরে ভাব চলে আসে, তার মধ্যে জৌলুসতা হারিয়ে ফেলে। কখনো যদি লক্ষ্য করেন, সে আপনার হোক বা আপনার পরিবারের কারোর হোক, যে এই ধরনের অর্নামেন্টস গুলো যেগুলো আপনারা দৈনন্দিন পরে থাকেন, ইউজ করেন, সেই অর্নামেন্টস গুলোর মধ্যে একটা কিন্তু যেন পলিশিং ভাব আবার ফিরে আসছে, মানে তার মধ্যে একটা জেল্লা ফিরে আসছে, উজ্জ্বলতা ফিরে আসছে, আগের থেকে যেন সেটা আরো বেশি চকচক করছে, গ্লেজি হচ্ছে। এইটা একটা ভীষণ পজিটিভ ইন্ডিকেশন বা পজিটিভ ভাইব্রেশন আপনার এবং আপনার পরিবারের জন্য। কারণ তামা তামার কারক হচ্ছে রবি, গোল্ডের কারক হচ্ছে বৃহস্পতি। এই ধরনের অলংকারগুলো যদি চকচক করে বা আগের থেকে যেন গ্লেজি লাগে, তার মানে জানবেন আপনার বাড়িতে রবি এবং বৃহস্পতির প্রভাব আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। রবি যেহেতু মান, যশ, প্রতিষ্ঠা, সম্মান দেয়, কাজেই রবির প্রভাব যত বাড়িতে বাড়বে, নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, উন্নতি, সেইটা আপনার বাড়ি, আপনার এবং আপনার পরিবারের জন্যও সেটা ইন্ডিকেশন করবে। আর বৃহস্পতি যেহেতু সৌভাগ্য সূচক একটা শুভ গ্রহ, তার আশীর্বাদে যেহেতু অর্থ, সুখ, শান্তি, পারিবারিক সুখ শান্তি, সৌভাগ্য সমস্ত কিছু বৃদ্ধি হয়, কাজে বৃহস্পতি এবং রবির প্রভাব বাড়া মানেই আপনার বাড়িতে এই ধরনের তামা, রূপো বা গোল্ডের জিনিসপত্রগুলো আগের থেকে দেখবেন চকচকে চকচক লাগছে এবং গ্লেজি লাগছে। তার মানে এদের প্রভাবটা আস্তে আস্তে আপনার পরিবারের ওপর, যেটা হয়তো কোনো কারণে কমে গেছিল, সেই প্রভাবটা আবার ফিরে আসছে এবং আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এবং আগামী দিনে এদের আশীর্বাদে কিন্তু আপনার ভালো দিন, ভালো সময় আপনার এবং আপনার পরিবারের জন্য আসতে চলেছে। যদি কখনো লক্ষ্য করেন যে আপনার শরীর আর মনের মধ্যে একটা দারুণ সতেজ ভাব কাজ করছে, মানে কিছুদিন ধরেই দেখতে পাচ্ছেন আপনার শরীরটা যেন খুব ভালো লাগছে, খুব এনার্জেটিক লাগছে, মনটাও যেন খুব একটা ভালো লাগছে, মনের মধ্যে একটা সবসময় আনন্দ আনন্দ ভাব, খুব এনার্জেটিক, একটা চনমনে ভাব শরীর আর মনের মধ্যে। এবং শুধু তাই নয়, আপনার পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও দেখছেন একটা খুব সুন্দর একটা পজিটিভ ভাব, শরীর স্বাস্থ্য সবার ভালো যাচ্ছে, মনের মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব, একটা এনার্জেটিক ভাব, সবাই যেন খুব চনমনে স্বতঃস্ফূর্ত। এটা কিন্তু একটা ভালো লক্ষণ বা পজিটিভ ইন্ডিকেশন। কেন না, অ্যাকর্ডিং টু বাস্তুশাস্ত্র, যে আমাদের বাড়ির মধ্যে, গৃহের মধ্যে কিন্তু পজিটিভ আর নেগেটিভ এনার্জি সবসময় বয়ে চলেছে। যখন পজিটিভ এনার্জি ক্রমশ বেড়ে যায় বাড়ির মধ্যে, অর্থাৎ পজিটিভ এনার্জির আগমন যখন বাড়ির মধ্যে বাড়ে ক্রমশ, সেই এনার্জিটা যতটা বাড়বে, সেটা কিন্তু আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যদের মধ্যে একটা পজিটিভিটি বাড়িয়ে দেয়, তাদের ভীষণ এনার্জেটিক করে তোলে, খুব আনন্দময় করে তোলে, তাদের মনের মধ্যে সবসময় একটা আনন্দ এনার্জি কাজ করে, শরীরের মধ্যে একটা দারুণ এনার্জি কাজ করে এবং পজিটিভিটি কাজ করে, এবং দেখবেন একটা মাইন্ডটাও যেন অনেক পজিটিভ একটা কাজ করছে। এর মানে হচ্ছে বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনার বাড়িতে বা গৃহের মধ্যে বা যেখানে আপনি বসবাস করছেন, সেইখানে পজিটিভ এনার্জির পরিমাণটা ক্রমশ বাড়ছে। এই পজিটিভ এনার্জি যত বাড়বে বাস্তুশাস্ত্র অনুযায়ী, সেটা কিন্তু আপনার পরিবারের সকলের পক্ষে খুব শুভ একটা ইন্ডিকেশন, যে আগামী দিনে আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যের জন্য খুব ভালো সময় আসছে, একটা সুসময় আসছে, এবং একটা সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্যময় একটা দিন আপনাদের জন্য কিন্তু আসতে চলেছে। যদি কখনো লক্ষ্য করেন যে আপনার বাড়িতে বেশ কিছুদিন ধরে প্রচুর পাখি আসছে, সে আপনার বাড়ির উঠোন হতে পারে, বারান্দা হতে পারে, ব্যালকনি হতে পারে, ছাদ হতে পারে, যে প্রচুর পাখি যেন, এক তুই নাচতো না, অতটা লক্ষ্য করতাম না, কিন্তু ইদানিং যেন দেখছি প্রচুর পাখি, সে ভোরবেলা হোক, বিকেল বেলা হোক বা দিনের বেলা, এনি টাইম হোক, যে প্রচুর পাখি আসছে, তারা খুব কিচিরমিচির করছে, এই করছে। এটাও কিন্তু একটা ভালো গুড সাইন বা পজিটিভ ভাইব্রেশন আপনার বাড়ির পক্ষে এবং আপনার বা আপনার পরিবারের সকল সদস্যদের পক্ষে। কারণ একটা জিনিস বলি, এই পশু পাখিরা কিন্তু আমাদের থেকেও অনেক আগে সমস্ত কিছু বুঝতে পারে।
অর্থাৎ প্রকৃতির যে ইন্ডিকেশন, সেটা ভালো হবে না খারাপ হবে, সেই জিনিসটাকে ফিল করার ক্ষমতা কিন্তু আমাদের থেকেও, মানুষের থেকেও পশু পাখিদের মধ্যে অনেক বেশি। তারা যখনই দেখবেন একটা কোনো খারাপ কিছু ঘটতে যায়, দেখবেন পশু পাখিরা আগেই সেটা বুঝতে পারে এবং সেখান থেকে সরে যায়। কাজেই যখন দেখবেন আপনার বাড়িতে যে অনেক এইরকম পাখি আসছে, আপনার বাড়িতে খেলে বেড়াচ্ছে, উঠোনে খেলে বেড়াচ্ছে, ব্যালকনিতে ঘুরে বেড়াচ্ছে, ছাদে ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, কিচিরমিচির করছে, তার মানে জানতে হবে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইব্রেশন ক্রমশ বাড়ছে। তার জন্যই কিন্তু এদের আগমনটাও আস্তে আস্তে বাড়ছে। এতদিন ছিল না, মানে এতদিন কোনো কারণে আপনার বাড়িতে যে পজিটিভ এনার্জি সেটা কিন্তু কমে গেছিল বা পজিটিভ ভাইব্রেশনটা কমে গেছিল, যার ফলে তারা আসতো না। যখন এই পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইব্রেশনটা বাড়তে শুরু করেছে, এসব পশু পাখিরা আগের থেকে ইন্ডিকেশন পায়। তারাও দেখবেন সেইখানে যেন তাদের ক্ষেত্রেও সেই, তখন কি হয় যে আপনার ওই বাড়ির পরিবেশটা তাদের খুব ভালো লাগে। পজিটিভ ভাইব্রেশন যত বাড়বে, পজিটিভ এনার্জি যত বাড়বে, তাদেরও কিন্তু সেই পরিবেশটা খুব ভালো লাগবে। তারা সেই জন্য ওইখানে এসে হাজির হচ্ছে, তারা খেলাধুলা করছে, হইচই করছে, কিচিরমিচির করছে। এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে, তাহলে জানবেন সুদিন আসতে কিন্তু আপনার বেশি দেরি নেই। খুব শীঘ্রই আপনার এবং আপনার পরিবারের পক্ষে খুবই ভালো সুদিন আসছে। সেটা অর্থনৈতিক হোক, শারীরিক হোক, মানসিক হোক, সুখ সমৃদ্ধি হোক, এবং পরিবারের যে কোনো ভালো, যা কিছু পজিটিভ বা যা কিছু শুভ, সেই শুভ ঘটনার ইন্ডিকেশন করছে এবং ভালো দিন আপনাদের জন্য আসতে যাচ্ছে। এবার আসবো নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্টটা হচ্ছে যে যদি কখনো রাস্তাঘাটে চলাফেরার পথে আপনি কখনো কোনো টাকা কুড়িয়ে পান, এটা কিন্তু একটা খুব শুভ লক্ষণ, ভালো ভালো লক্ষণ হিসাবে ধরা হয়। টাকাটা কুড়িয়ে পেয়ে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। আপনি ঠাকুরের কাছে পুজো দিয়ে দেবেন, না কোনো গরিব দুঃখীকে দান করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি কোনো টাকা কুড়িয়ে পেয়েছেন, এটা একটা পজিটিভ এনার্জি বা পজিটিভ ইন্ডিকেশন আপনার পক্ষে বা আপনার পরিবারের পক্ষে। টাকা কুড়িয়ে পাওয়া মানে লক্ষ্মীকে আপনি, লক্ষ্মীর সন্ধান পেয়েছেন এবং লক্ষ্মী আপনার কাছে এসেছে, বা তাকে আপনি নিয়ে আসছেন বাড়িতে। পরে আপনি ঠাকুর বাড়িতে গিয়ে পুজো দিলেন বা গরিব দুঃখীকে দান করলেন, সেটা পরের প্রশ্ন। টাকা তো আপাতত কুড়িয়ে নিয়ে আপনি বাড়িতে আসছেন, অর্থাৎ আপনার কাছে লক্ষ্মী স্বয়ং এসে ধরা দিচ্ছে বা আপনি তাকে পাচ্ছেন। এই জিনিসটা একটা খুব ভালো পজিটিভ এনার্জি বা পজিটিভ ইন্ডিকেশন, পজিটিভ ভাইব্রেশন আপনার ফ্যামিলির পক্ষে বা আপনার বাড়ির পক্ষে, যে আগামী দিনে আপনার কিন্তু আর্থিক সমৃদ্ধি বা আর্থিক সুদিন আপনার পরিবারের পক্ষে আসতে যাচ্ছে এবং বাড়িতে একটা শ্রীবৃদ্ধি, সুখ সমৃদ্ধিও বাড়তে চলেছে। সেই সুদিনের একটা ইন্ডিকেশন দেয় এই ঘটনাটা। এর পরের যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যদি দেখা যায় যে বাড়িতে আপনার কিন্তু আনন্দ অনুষ্ঠান বা মঙ্গলময় কোনো অনুষ্ঠান হচ্ছে। সেই আনন্দ অনুষ্ঠান বা মঙ্গলময় অনুষ্ঠান কি? দেখেন বাড়িতে পুজো পার্বণ খুব হচ্ছে। এর আগে কি বাড়িতে পুজো পার্বণ হতো না? অবশ্যই হয়তো হতো। কিন্তু দেখা যাচ্ছে আগের থেকে যেন মনে হচ্ছে পুজো পার্বণের পরিমাণটা একটু বাড়িতে বেড়েছে। প্রায়ই কোনো না কোনো কারণে ঈশ্বরের আরাধনা করা হচ্ছে, কোনো দেবদেবীর পুজো করা হচ্ছে, পুজো পার্বণ বেড়েছে। আনন্দ অনুষ্ঠান বাড়িতে কোনো হচ্ছে, মঙ্গলময় কোনো অনুষ্ঠান হচ্ছে এবং সেই অনুষ্ঠানে দেখা যাচ্ছে আপনি কিছু মানুষকে খাওয়াচ্ছেন। এই জিনিসটা কিন্তু একটা আপনার সমগ্র পরিবারের পক্ষে খুবই ভালো পজিটিভ ভাইব্রেশন বা পজিটিভ ইন্ডিকেশন, যে আগামী দিনে আপনার ভালো সময় কিন্তু আসছে। কারণ মানুষ আপনার বাড়িতে এসে অন্ন গ্রহণ করছে বা খাদ্য গ্রহণ করছে, এটাও কিন্তু একটা বৃহস্পতির খুব ভালো ইন্ডিকেশন যে আপনি মানুষকে আহার দান করছেন। কাজে এই ধরনের ঘটনাও যদি আপনি লক্ষ্য করেন যে বেশ কিছুদিন ধরে এই ঘটনা ঘটছে বা দেখা যাচ্ছে, তাহলে জানবেন আপনার সুদিন আসতে কিন্তু আর বেশি দেরি নেই। নেক্সট যে পয়েন্টটা বলবো, যদি কখনো দেখেন যে আপনার অনেক দিনের কোনো মূল্যবান কোনো হারিয়ে যাওয়া দ্রব্য বা বস্তু হঠাৎ আপনি খুঁজে পেলেন, সেটা টাকা পয়সাও হতে পারে, অর্নামেন্টসও হতে পারে, বা মূল্যবান কোনো গ্রহরত্নও হতে পারে, এনিথিং, যেটা মূল্যবান কোনো দ্রব্য আপনার হারিয়ে গেছে, আপনি খুঁজে পেতেন না, কিন্তু হঠাৎ করে সেটাকে আপনি খুঁজে পেলেন, এর মানে হচ্ছে আপনার ভালো দিন আসার একটা ইন্ডিকেশন, যে যেটা আপনার হারিয়ে গেছিল সেই জিনিসটাকে আপনি আবার ফিরে পাচ্ছেন। মানে ভালো জিনিসটাকে আপনি আবার ফিরে পাচ্ছেন। তার মানে আগামী দিনে ভালো জিনিস বা ভালো সময়, সুসময় আপনার কাছে আবার ফিরে আসছে। আরেকটা জিনিস দেখবেন, যদি বাড়িতে কোনো মূল্যবান দ্রব্য আসে, সেটা গোল্ড বলে না, যে কোনো মূল্যবান কোনো খুব ভালো কোনো ফার্নিচার, আসবাবপত্র, ভালো ভালো জিনিস আপনার বাড়িতে আসছে, আপনি কিনে আনুন, কেউ গিফট করুক বা কোথাও থেকে পান। বাড়িতে এই ধরনের বাড়ি সাজানোর জিনিস হোক বা কোনো মূল্যবান ফার্নিচার হোক,
আসবাবপত্র হোক বা যে কোনো শৌখিন জিনিস বা মূল্যবান দ্রব্য যাই কিছু হোক আপনার বাড়িতে আসছে বা আপনি কিনে আনছেন, তার মানে হচ্ছে আপনার কিন্তু ভালো দিন আসছে। কারণ এই মূল্যবান যে সমস্ত দ্রব্য, শৌখিন যে দ্রব্য বা ভালো ফার্নিচার, শৌখিন ফার্নিচার, এইগুলো কিন্তু সব শুক্রের কারকতা। তার মানে আপনার বাড়িতে শুক্রের প্রভাবটা বাড়ছে, যার ফলে আপনার এবং আপনার পরিবারের সকল ব্যক্তির উপর শুক্রের একটা প্রভাব বাড়ছে। এই শুক্রের প্রভাব বাড়াবাড়ি বাড়িতে সুখ, সমৃদ্ধি, আনন্দ, সৌভাগ্য, উন্নতির একটা ইন্ডিকেশন আপনাকে দিচ্ছে। তাহলে আমি যে পয়েন্টগুলো আপনাকে বললাম বা আপনাদের বললাম, এগুলো আপনারা মিলিয়ে দেখবেন। এই 2024 সালেই আপনারা মিলিয়ে দেখুন। যে এতগুলো পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করলাম, সবগুলোই যে আপনাদের হতে হবে তা না। এর মধ্যে যদি কোনো 2-4টে পয়েন্ট বা টিপস বা লক্ষণ আপনারা দেখতে পান বা বুঝতে পারেন বা ফলো করেন যে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের সাথে হচ্ছে, তাহলে নিশ্চিন্ত থাকুন যে আপনার সুদিন আর আসতে বেশি দেরি নেই। খুব শীঘ্রই আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল হতে যাচ্ছে, সুদিন আসছে এবং একটা সৌভাগ্য বার্তা বহন করে নিয়ে আসছে। আমার এই কথাগুলো বা আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনাদের এই টিপসগুলো যদি কাজে লাগে, ভালো লাগে, তাহলে আমার থেকে খুশি কেউ হবে না। যাই হোক, ভালো থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।